জানো তো, যখন থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছি তখন থেকে মানুষের কুকীর্তি কথা শুনে যাচ্ছি। আমি একটা কথা বুঝতে পারছি নি, যারা খাওয়াচ্ছে পড়াচ্ছে তাদের কোনো কথা নয়, অথচ দেখো পাড়ার লোকের কত কথা, কত বাণী বাণী কথা বলছে। যেই মানুষগুলো বলছে জানো তো, আমার কাছে বলে না, সাইডে বলছে। আমার কাছে যদি কোনোদিনও বলে না, তাদেরকে আমি কোনোদিনও ছেড়ে কথা বলবো না। যেই মানুষগুলো বলছে তারা একটা কথা বুঝতে জানেনি যে আমি ভেঙে পড়ার মানুষ না। আমি ভেঙে পড়লে অনেকদিন আগে ভেঙে পড়তাম। আমার লাইফে অনেক ঘটনা ঘটেছে, আর এটা তো কথা দুটো একটা কথা, এক কানে কুড়িয়ে এক কানে বার করার ক্ষমতা আমার আছে। কোথায় আছে না, হাতি পেরিয়ে চলে যাবে, কুত্তা ঘেউ ঘেউ করবে, সেম আমার নামে যারা যত চর্চা করবে তাদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাবো। তোমাদেরকে আমি কথা দিই, অনেক মানুষ আছে, তাদের কথা কান না দেওয়াটাই বেটার। কম বেশি করে আমাকে সবাই চেনো, আর যারা চেনোনি, যারা নতুন আছো তাদেরকে বলে দিই, আমি কাঞ্চন। সারাদিনের পর বিকালে একটু সময় পাই নিজের যত্ন নেওয়ার, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি দামি দামি কোনো ক্রিম মাখি না, প্রথম থেকেই আমি ফেয়ার লাভলি মাখি, তাই আমি আর কোনো ক্রিম মুখে ব্যবহার করিনি। আর একটা বিবাহিত মেয়ের কাছে তো তার স্বামীর দেওয়া এই সিঁদুরটাই তো বড় উপহার, বল। বিকালে যখন সীতাভর্তি সিঁদুর পরি তখন আমার নিজের মুখটাকে আমি নিজেই চিনতে পারি না। প্রতিটা বিবাহিত মেয়ে জানে এই সিঁদুরের মর্যাদা কতটা। তোমরা আমাকে কমেন্টে জানাবে কার কার সিঁদুর পরতে ভালো লাগে সীতাভর্তি। আমার তো ভালো লাগে। প্রায় আমি বড়দের মুখে শুনেছি সীতাভর্তি সিঁদুর পরলে নাকি স্বামীর ভালো হয়। আমি স্ত্রী হয়ে কোনোদিনও চাইবো না আমার স্বামীর খারাপ হোক, সবসময় চাইবো আমার জীবন দিয়ে আমার স্বামী যেমন ভালো থাকে। তাই সীতাভর্তি সিঁদুর পরতেও আমার কোনো অসুবিধা নেই। তোমরা বলো তো আমাকে টিপটা পরে কেমন দেখাচ্ছে? আমার তো মনে হচ্ছে আমাকে দারুণ লাগছে, কারণ যখন আয়নায় আমি মুখটা দেখছি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মুখটা। সারাদিনের পর একটু বিকালে নিজের যত্ন নিতে পারি। তাও জানো তো, বাড়িতে সেরকম কোনো কাজ নেই, অথচ নিজের যত্ন নিতে ভুলেই গেছি।